আমাদের তৃতীয় পর্বে আমরা দ্য ডেইলি স্টারের এডিটোরিয়ালের আরেকটি অনুবাদ নিয়ে চলে এসেছি। আমাদের আজকের টপিক ফ্রেশ কনসার্নস অ্যাজ কোভিড-19 কেসেস রাইজ, অর্থাৎ কোভিড-19 সংক্রমণ বাড়ার সাথে সাথে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ভ্যাকসিনেশন ইজ কি টু প্রোটেক্টিং পিপল এগেইনস্ট দ্য নিউ ভ্যারিয়েন্ট। ভ্যাকসিনেশনই পন্থা মানুষকে এই নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ থেকে রক্ষা করার জন্য। The rapid rise in COVID-19 infections in recent days has brought fresh concerns for the public health authorities. অর্থাৎ সম্প্রতি যে দেশে নতুনভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এটি জনস্বাস্থ্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের জন্য নতুন উদ্বেগ। According to data by the Directorate General of Health Services (DGHS), Directorate General of Health Services, a total of 557 cases were reported in the 24 hours to 8 a.m. on January 2, 2022, while the number was 370 in the preceding 24 hours. অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে ডিজিএইচএস এর তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 2 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে প্রায় 557 জনের করোনা শনাক্ত হয়, যা আগের 24 ঘন্টায় শনাক্ত হয়েছিল 370 জনে। অর্থাৎ গত 24 ঘন্টায় আগের 24 ঘন্টার চেয়ে অনেক বেশি। The DGHS data also shows that daily infections have increased by 60% this week compared to last week. DGHS এর তথ্য মতে আরো দেখা যাচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দৈনিক যে সংক্রমণ সেটি 60% বেড়ে গিয়েছে। Given the fact that countries around the world have been struggling with fresh surges in cases since the emergence of the highly transmissible Omicron variant, it is likely that we will also see a significant increase in cases in the coming days. অর্থাৎ নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে অতি সংক্রমণযোগ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট, সেটির সাথে বিশ্ব এখন লড়াই করছে। সেটির যে নতুন ঢেউ তার সাথে বিশ্ব এখন লড়াই করছে। এর পরিপ্রেক্ষিতে আমরাও হয়তো সামনের দিনগুলোতে অনেক বেশি মাত্রায় করোনা সংক্রমণ দেখতে পারি বা দেখতে পারবো। A number of Omicron infections have already been reported here. India has also reported a rapid increase in COVID cases in recent weeks, which is believed to be propelled by Omicron. ইতোমধ্যেই বাংলাদেশে বা আমাদের দেশে বেশ কয়েকজনের শরীরে ওমিক্রন শনাক্তের সংবাদ পাওয়া গিয়েছে। গত কয়েক সপ্তাহে প্রতিবেশী দেশ ভারতেও করোনা সংক্রমণ অনেকখানি বেড়ে গিয়েছে, আর ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণের মাত্রা বেড়েছে বলে মনে করা হচ্ছে। This means we need to take immediate measures to prevent any massive community spread of the new variant. এর অর্থ দাঁড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ রোধ করতে হলে আমাদেরকে শীঘ্রই ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ কমিউনিটি পর্যায়ে যে সংক্রমণ সেটি রোধ করতে হলে আমাদের শীঘ্রই ব্যবস্থা নিতে হবে। One of the most effective ways to fight the virus for us would be to expedite our vaccination drives, which will surely reduce hospitalizations and deaths. এর জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা হতে পারে বা কার্যক্রম হতে পারে টিকাদান কর্মসূচি, যা আমাদের ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে কার্যকরী করে তুলবে বা এটি একটি কার্যকর উপায়। এতে রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কমে আসতে পারে, which will surely reduce hospitalizations and deaths. The fact that more than half of our population have yet to receive the first dose of COVID-19 vaccine is something that should worry us. যেহেতু আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখনো করোনার প্রথম ডোজ নিতে পারেনি, এটি অবশ্যই একটি চিন্তাজনক ব্যাপার বা এটি আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। While it is good to know that the government plans to vaccinate all eligible citizens with the double dose vaccine by June and the booster dose by the end of this year, it will need a massive operation aided by proper planning and execution on part of the authorities. তবে আশাজনক বিষয় এই যে সরকার এই বছরের জুনের মধ্যে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা এবং এই বছরের শেষ নাগাদ একটি বুস্টার ডোজ দেওয়ার যে পরিকল্পনা করছে, আর এর জন্য প্রয়োজন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন, যার মাধ্যমে এই বিশাল কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ it will need a massive operation aided by proper planning, উপযুক্ত পরিকল্পনা এবং বাস্তবায়ন on part of the authorities. The DGHS, Directorate General of Health Services, data also shows that
around 82% of the 91 people who died of coronavirus infections in December were not vaccinated. Thus, the need for strengthening the vaccination drives. অর্থাৎ ডিজিএইচএস এর তথ্য মতে গত ডিসেম্বর মাসে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া 91 জনের মধ্যে প্রায় 82% মানুষ টিকা দেওয়া ছিল না। অর্থাৎ 91 জনের মধ্যে 82% টিকা দেওয়া ছিল না। তাই টিকা কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন। Since research suggests that booster doses are effective against the Omicron variant, because an additional dose increases the level of antibodies to fight the virus, the government's booster campaign should also gain momentum this time round, bringing more vulnerable people under its purview. Purview মানে আওতায় নিয়ে আসা, আর momentum মানে গতিশীল করা। গবেষণার লব্ধ তথ্য অনুযায়ী বা গবেষণা মতে একটি অতিরিক্ত ডোজ বা বুস্টার ডোজ ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য শরীরে অ্যান্টিবডির মাত্রা বাড়িয়ে দেয়। তাই সরকারের যে বুস্টার ডোজ কার্যক্রম সেটিকে আরো গতিশীল করা প্রয়োজন এবং শারীরিকভাবে যারা আরো ঝুঁকিতে আছে তাদেরকে এর আওতায় নিয়ে আসা প্রয়োজন। Another worrying finding about Omicron is that it is infecting more women than men globally. ওমিক্রন নিয়ে আরো একটি উদ্বেগের বিষয় হচ্ছে এটি নারীদেরকে পুরুষদের তুলনায় বেশি সংক্রমিত করছে। Thus, while continuing with its vaccination drive, the government must ensure that more women, both urban and rural, register for the vaccine. এই জন্য টিকাদান কার্যক্রম পরিচালনা করার সময় সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রে নারীরা যেন আরো বেশি টিকার জন্য নিবন্ধন করতে পারে বা নিবন্ধিত হতে পারে। It also needs to ascertain whether women are finding the registration process more complicated, জটিল, or if they are discouraged, নিরুৎসাহিত হওয়া to be vaccinated in any way and try to address this issue. এছাড়া নারীরা কি নিবন্ধন প্রক্রিয়াটিকে জটিল মনে করছে কিনা বা তারা কোনোভাবে কোনো উপায়ে টিকা দিতে নিরুৎসাহিত হচ্ছেন কিনা তাও সরকারকে নিশ্চিত করতে হবে বা নিশ্চিত করা দরকার। আর এমন কিছু যদি চিহ্নিত করা যায় তাহলে তার সমাধানের চেষ্টা করতে হবে and try to address this issue. ধন্যবাদ।